প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় মা, জয় মা, জয় মা। আমরা একটা জিনিস দেখতে লক্ষ্য করেছি যে যেসব সাধু সাধু মহাত্মারা আছেন, বড় বড় সাধু মহাত্মারা আছেন, ওনাদের সংসারও আছেন, তারপর ছেলে মেয়ে সংসার এসবও আছে, অথচ তারা ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তি বলে আমরা শুনি, জেনে থাকি। ব্রহ্মচর্য পরায়ণ। তা আসলে এটা কিভাবে ব্রহ্মচর্য রক্ষা হচ্ছে? হচ্ছে? একজন বড় মহাত্মা মহাপুরুষ, এরকম আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় মহাপুরুষ আছেন যাদের কিন্তু বাচ্চা কাচ্চা ছিল। তো বাংলা পরিভাষায় বাংলার কথা যদি উঠে আসে তাহলে চলে আসবে সব থেকে প্রথমেই বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা। উনি বিবাহিত ছিলেন, বিবাহিত অবস্থায় সাংসারিক অবস্থায় জীবনযাপন করলে উনি গৈরিক বসনও ধারণ করতেন, সন্ন্যাসের বেশি থাকতেন। এটা একটি দিক গেল। তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব বিবাহিত ছিল, যদিও বাচ্চা কাচ্চা ছিল না, নেননি বা সেই ধরনের কোনো সম্পর্ক ছিল না ইত্যাদি। এইরকম আরো অনেক বড় বড় সাধু মহাত্মাদের জীবনীতে দেখা যায় তারা বিবাহিত। কিন্তু আমরা জানি সাধন জগতে সেক্স, যৌনতা একটি বিষয়বস্তু যেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। সেটা নিয়ন্ত্রণ হলেই আমরা বুঝি তথাকথিত পরিভাষায় বা আমরা আধ্যাত্মিক পরিভাষায় যেটা বুঝি যে যৌনতাটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করবে, কামশক্তিকে নিয়ন্ত্রণ করবে, তাকে নিষ্ক্রিয় করবে, অবদমিত করবে, যেটাই হোক। তা না হলে সে সাধু উচ্চকোটি মহাত্মা হতে পারে না। কিন্তু একজন মহাপুরুষ, তার বাচ্চা কাচ্চা হয়েছে, তাহলে সে কি করে পূজিত হলো মহাপুরুষ রূপে? তাই তো বহু মানুষ তাদের দীক্ষিত। প্রশ্ন তো এসেই যায়। পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ, অতি উৎকৃষ্ট মহাত্মা, মহাযোগী, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের প্রথম মর্ত প্রতিনিধি এবং অন্যতম এবং শ্রেষ্ঠ মহাপুরুষ স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ। উনি দণ্ডিস্বামী ছিলেন, সন্ন্যাসী ছিলেন, জ্ঞানগঞ্জ থেকে ওনার সব কমপ্লিট। দীর্ঘ 40-42 বছর পর্যন্ত উনি এই জীবনযাপন করেছেন। তারপরে ওনার গুরু মহারাজ, যার বয়স হাজার হাজার, ওরে বাবা, সেই মহাতাপা পরমহংস মহারাজ নাম নিচ্ছে একবার, হে পরমাত্মা, হে মহাত্মাজি, হে গুরুদেব ক্ষমা করো, যে সেই মহাতাপা পরমহংস মহারাজ এত বড় মহাপুরুষ, যিনি জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যিনি এই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম চালাচ্ছেন, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম তৈরি করেছিলেন, এই অলৌকিক চিন্ময় ধাম পৃথিবীর পৃষ্ঠে, যা সারা পৃথিবীর এখন বিস্ময়, সেই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের তরফ থেকে মহাতাপা পরমহংস মহারাজের নিয়ন্ত্রণে এই সমগ্র বিশ্ব জগতের কল্যাণ সাধিত হচ্ছে বা কাজ করছেন। সেই স্বামী মহাতাপা পরমহংস মহারাজের, মহর্ষি মহাতাপা পরমহংস মহারাজের একনিষ্ঠ শিষ্য বিশুদ্ধানন্দ পরমহংসদেব, তার কি এমন বাকি রইল? সব সাধনা কমপ্লিট হয়ে গেল, সূর্য বিজ্ঞান থেকে, সপ্ত বিজ্ঞান থেকে শুরু করে নক্ষত্র বিজ্ঞান, বায়ু বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞান সব, এবং তিনি মানে সন্ন্যাসের চূড়ান্ত মার্গে পৌঁছে গেলেন, তীর্থস্বামী হয়ে গেলেন, ইত্যাদি হয়ে গেলেন, দণ্ডিস্বামী সেতগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে জ্ঞানগঞ্জ থেকে যখন বেরিয়ে আসছেন, তখন তার গুরু মহারাজ বলেছিলেন, যাও পৃথিবীতে তুমি বিবাহ কর। এই কথা শুনে বিশুদ্ধানন্দ পরমহংসদেব আকাশ থেকে পড়েছিল, তার ভিতরে তো কাম নেই, কিচ্ছু নেই। তাই তো মহান বিশুদ্ধ প্রেমে সচ্চিদানন্দ বিগ্রহস্বরূপ বিশুদ্ধানন্দ হয়ে গেছেন। তাকে যদি এখন হঠাৎ করে বলতে হয় যে এখন তুমি মানে এই জাগতিক সংসারের একটি স্ত্রীকে নিয়ে জীবনযাপন করো, মানে কনজুগাল লাইফ ডিল করো, দাম্পত্য জীবন যাপন করো, তখন বিশুদ্ধানন্দ পরমহংসদেব তো আকাশ থেকে পড়েছে, এটা কি করে সম্ভব? কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু মাথায় নেই, শরীরে নেই, কোথাও কিচ্ছু নেই, অনন্ত ব্রহ্মাণ্ডের থেকে এইসব কিচ্ছু নেই আমার, আমি শিবময়, শিব, সদাশিব শঙ্কর। তখন বড় বাবা ঠাকুর আমার বিশুদ্ধানন্দ পরমহংসদেবকে, কেন বড় বাবা ঠাকুর বলছি? বিশুদ্ধানন্দ পরমহংসদেব হচ্ছেন আমার দাদা গুরু গুরুদেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাক্ষাৎ আমার গুরু মহারাজের হচ্ছে দাদু। ইয়েস, এই জন্য আমার বড় বাবা। তো এই আবার একদিক থেকে গুরু, আবার একদিক থেকে উনি আমার পরম গুরুদেব, মানে সন্ন্যাস গুরুর দিক থেকে দেখলে দেখা যাবে উনি আমার দাদু গুরু হন। মানে এতগুলো সম্পর্ক, আর সব সম্পর্কের ঊর্ধ্বে হচ্ছে উনি গুরু, জগৎগুরু সদাশিব শঙ্কর। তা উনি বলছেন যে আমার পক্ষে গুরুদেব সম্ভব না। মহাতাপা পরমহংসদেবকে বলছেন, তা বলছে যাও
সংসার করো, আর সংসারের থেকেই যা কিছু জেনেছো এই বিশ্ব সংসারের জগৎ কল্যাণের জন্য সেটাকে প্রয়োগ করো এবং সেইভাবে কাজ করো, বাকিটা আমি দেখে নেব। বলছি মহারাজ, হে গুরুদেব, এটা কি প্রকারের সম্ভব? তখন বলছে সম্ভব, যাও। আরেকজন গুরু ভাই ছিলেন, তাকেও বলেছিলেন, একই সঙ্গে তারা ছিলেন, তা তিনি সেই আদেশ ভঙ্গ করেছিলেন, উনি বিবাহ করেন। এই জন্য শেষ জীবনে এত সাধনা কঠোর তপস্যা করার পরে উনি বিকৃত মস্তিষ্কের হয়ে গেছিলেন। উনি গুরুর নামও শেষ বয়সে জীবনের শেষ প্রান্তে এসে স্মরণ করতে পারতেন না। এই জন্মটা তার এরকমভাবে গেল। পরবর্তীতে আবার তিনি সিদ্ধত্ব লাভ করবেন, সদ্গুরুর চেলা, এটাই হয়। কিন্তু গুরু আদেশ লঙ্ঘন করলে সমস্যা আছে। তাই বিশুদ্ধানন্দ পরমহংসদেব সব কিছুর ঊর্ধ্বে উঠে গুরুবাক্যকে পালন করে তিনি সংসারে এসে বিবাহ করেছিলেন, এবং সে বংশ পরম্পরায় অনেক ওনার কৃতি সন্তান আজও আছে, ঠিক আছে, যারা আমাদের কাছে গুরু সমতুল্য। তাহলে তিনি এত বড় একজন বিখ্যাত মহাপুরুষ কি করে হন? প্রশ্ন ছিল, তাই তো? লোকনাথ ব্রহ্মচারীর জীবনের অনেক গোপনীয় ঘটনা আছে, আপনারা কেউ জানেন না। স্বামী বিবেকানন্দ জীবনে একবার কামজাগ্রত হয়েছিল, উনি জোর করে আগুনে পুড়িয়ে শেষ করতে চেয়েছিলেন, এবং বহু উদাহরণ আমি দিতে পারি, ঠিক আছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন উন্মুক্ত মানে উলঙ্গ, যখন নারীর কোলে তিনি মানে বসবেন আর কি, সে মুহূর্তেও তিনি কম্পিত হচ্ছেন, মা আমায় তুমি রক্ষা করো, মা আমায় তুমি রক্ষা করো। বড় কঠিন বিষয়। এত কিছুর ভেতর থেকে একজন সাধক কি করে উৎকৃষ্ট তপস্বী হচ্ছেন, মহাযোগী হচ্ছেন, মহর্ষি হচ্ছেন, এই সাংসারিক জীবন থেকে বাচ্চা কাছে উৎপাদন করে, ইহার একটি গুপ্ত রহস্য আছে। এগুলো জানতে গেলে উপনিষদ বা বৈদিক শাস্ত্রীয় তন্ত্রাচার জানতে হবে। এই ধরনের মহাপুরুষগণ কখনো কামাশ্রিত হয়ে সৃষ্টি করেন না। সৃষ্টির বহু প্রক্রিয়া আছে। নাভিতে স্পর্শ করে স্ত্রী সঙ্গ না করেও বাচ্চা তৈরি করা যায়। বিশুদ্ধানন্দ পরমহংসদেব যে উচ্চ স্তরের মহাপুরুষ ছিলেন, ওনার নাভি স্পর্শ করতে হন, উনি চিন্তার দ্বারাই বাচ্চা তৈরি করতে পারতেন। মানে শুধু চিন্তা করলেন ওনার স্ত্রী গর্ভে বাচ্চা তৈরি হয়ে যাবে, ভ্রূণ তৈরি হবে। এগুলো অনেকে বলবেন যে এগুলো মেডিকেল সায়েন্সের একদম সম্পূর্ণ বিরোধী কথা। ভাই, এই মেডিকেল সায়েন্স আছে, না জানা থাকলে এই বিষয়ে নিয়ে কমেন্ট করো না, ঠিক আছে? এটা সম্ভব। আমি এমন একজন মহাপুরুষের সঙ্গ করেছি ডিরেক্ট। আমার বয়স আমি তখন কিন্তু সবে গৃহত্যাগ করেছি, অত্যন্ত ছোট বাচ্চা ছিল। সেই সময় একজন মহাপুরুষের সঙ্গ করেছিলাম। তিনি তার ভেতরে যে সেমিনাল যে ফ্লুইড মানে বীর্যকে 15 থেকে 20 হাত দূরে বের করে দিতে পারেন, মানে ছুটে বেরিয়ে যাবে ওখানে। শুনেছেন কোনোদিন এটা? না। দেখেছেন কোনোদিন? এগুলো আমরা অনেক ছোট বয়স থেকে এরকম আমাদের জীবনে সৌভাগ্য হয়েছে গুরু মহারাজের কৃপা থেকে। আমার গুরুকে প্রাপ্তির আগে এইসব বড় বড় মহাপুরুষদের সাথে সঙ্গ হয়েছে আমার। তাহলে এবার বুঝুন গুরু মহারাজকে। এবং উনি এটাও দেখিয়েছি, ভালো করেছিলেন আমাকে, মানে একদম সাক্ষাৎ প্রত্যক্ষ করবার জন্য আমায় বলেছিলেন যে এইখান থেকে 15 হাত দূরে কোনো স্ত্রী বসে থাকবে, সেখানেই তার মানে ভ্যাজাইনার ভেতরে আমার এই সেমিনাল ফ্লুইড ঢুকে যেতে পারে, এইভাবে বাচ্চা তৈরি হবে। এটা গেল, এগুলো তো প্র্যাকটিক্যাল দিক, মানে এগুলো স্থূল প্রক্রিয়ায় হচ্ছে। কিন্তু আরো সূক্ষ্ম প্রক্রিয়া, যেখানে শুধু মানসিক সেন্টিমেন্টের মাধ্যম দিয়ে তৈরি হতে পারে। অনেক মহাপুরুষ দেখা গেছে তার স্ত্রীকে নাভিতে স্পর্শ করেছেন, বাচ্চা তৈরি হয়েছে, স্ত্রী সংসর্গ করেন। আবার অনেকেই আছেন একটি উৎকৃষ্ট সময় গিয়ে তারা বীর্য নিক্ষেপ করছেন, স্ত্রী জননতন্ত্রে মহামাতৃকার শক্তিপীঠে করছেন। এটা তারা জেনেই করছেন, ইচ্ছা শক্তির বলে। ওটা কাম ইচ্ছা শক্তির বলে না, শিব শক্তির ইচ্ছা শক্তির বলে করছেন। ঠিক আছে? তাই এই সম্পর্কে কলম দেওয়া যাবে না তারা কি করেছিলেন। এখন আমি এটা বাহ্যিকভাবে বুঝালাম সাইন্টিফিক্যালি, কিন্তু ভেতরে তারা কি করেছিলেন আরো অনেক বিশুদ্ধ স্তরে তারা এই সম্পর্ক তৈরি করেছিলেন। আর তারা যে স্ত্রীর সাথে সঙ্গ করছেন কোনো মহাপুরুষ, ওটা তো তার আমাদের মতো স্ত্রী না, তো সাক্ষাৎ জগৎ জননী। উনি পুরুষ, উনি শিব। এই পুরুষ এবং প্রকৃতির মিলন হচ্ছে, সেখানে কার্তিকের জন্ম হচ্ছে, সেখানে গণেশের জন্ম হচ্ছে। কি প্রক্রিয়া হয়েছিল এটা ধারণা আছে? কার্তিকের যখন জন্ম হচ্ছে তখন শিব এবং গৌরী অভিশপ্ত ছিলেন যে এদের কখনো বাচ্চা হবে না, বাচ্চা তৈরি করতে পারবে না, কখনো স্ত্রী সংসর্গে বাচ্চা তৈরি হবে না, জরাইতে বাচ্চা ধারণ করতে পারবে না, অভিশপ্ত হয়েছিলেন। কাম এবং রতির দ্বারা, মানে কামের স্ত্রী রতির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। তাহলে এখন বাচ্চা তৈরি করতে হবে, কার্তিককে তৈরি করতে হবে, তারপরে একজন অসুরকে হত্যা করতে পারবে। এখন সে তো শিব আর গৌরীর তো বাচ্চা হবে না, তো অভিশপ্ত। অসুর বললো তাহলে আমি এই বর চাই, মৃত্যুঞ্জয় বর তো আমি পাবো না, তাহলে এই বর দিন শিব শঙ্কর। ও জানে অসুর যখন বর পেল আর শিব চলে গেল, শঙ্কর চলে গেলেন, তখন এই অসুর বলছে কি জানেন,
বলছে, ভগবান বলে না, তুমি সত্যি বলে, তুমি বুঝতে পারোনি কত বড় বোকামো কাজ করেছো, তোমার তো কোনোদিন বাচ্চা হবে না, আর আমার কখনো মৃত্যুই হবে না, কারণ আমার মৃত্যু তো তোমার বাচ্চার হাতে হবে, তা তোমার তো কোনোদিন বাচ্চাই হবে না, তুমি তো নপুংসক, যেটাই হোক না কেন। ভগবান নপুংসক নন, ভগবান পুরুষোত্তম পুরুষ। তখন এই কার্তিকের জন্ম হয়। এই কার্তিকের জন্ম হয়েছিল আত্মরমণের ভেতর থেকে, শিব এবং শক্তির আত্মরমণের ভেতর, আত্মার সাথে আত্মা রমণ হয়েছিল। সেই রমণ প্রক্রিয়ায় একটি জাইগোট তৈরি হয়েছিল। এই প্রক্রিয়া অনেক উৎকৃষ্ট বড় বড় মহাযোগীগণ ভ্রূণ তৈরি করেছিলেন বিগত দিনে। এইভাবে মনুষ্য জনি পরিক্রমা, এই যে আজকে মানব সভ্যতা, জানেন আজকে এই মানব সভ্যতার পিছনে বৈদিক ঋষিদের কত বড় অবদান। ম্যাক্সিমাম ঋষিরা বিবাহিত ছিল না। এই যে সপ্ত ঋষি আমরা জানি, তাদের প্রত্যেকেরই কম বেশি স্ত্রী ছিল, ছিল না? অগস্ত্য ঋষি, এত বড় ঋষি, ব্রহ্ম ঋষি, তার স্ত্রী ছিল। কাশ্যপ ঋষি, স্ত্রী ছিল। বৈশিষ্ট্যদেব, এই সমস্ত সব স্ত্রীতে পরিপূর্ণ। তারাও স্ত্রী থাকা সত্ত্বেও সন্ন্যাসের চরম মার্গে গিয়ে, বনে গিয়ে, বনবাসী হয়ে গিয়ে, তারা সন্ন্যাস মার্গে গিয়ে কঠোর তপস্যার দ্বারা মহর্ষি ব্রহ্ম ঋষিতে পরিণত হয়েছেন। তাদের পথ দেখানো, হ্যাঁ, তাদের যে বেদ জ্ঞান, সেই জ্ঞান ধরে আমরা সেই রাস্তা ধরেই আজও পর্যন্ত যুগ থেকে যুগান্তর, সময় থেকে সময়ান্তরে আমরা চলেছি। তাহলে এবার বুঝুন এরা কি করেছিলেন, কিভাবে বাচ্চা তৈরি করতেন। এই ঋষিরা বাচ্চা তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, এগুলো সম্পূর্ণ ছিল একটি দৈব প্রক্রিয়া। আবার ছিল স্থূল প্রক্রিয়া, স্ত্রীর সাথে সংসর্গে যাচ্ছেন, কিন্তু সেখানে নিয়ন্ত্রণ রেখে একটি নির্দিষ্ট বীজ নিক্ষেপ করছেন নির্দিষ্ট সময়, যখন তখন না। আমার এখন একটু উদ্বেগ দিল, আবেগ আসলো, এখন আমার ভেতরে একটি প্রেশার ক্রিয়েট করছে কামবাসনা, তাই হঠাৎ করে তাকে যে স্ত্রী কোন মুহূর্তে আছে, কোন সময় আছে, তার ভালো লাগা আছে কি না আছে, এসব দেখার দরকার নেই। আমার এখন পশুবৃত্তি জাগ্রত হচ্ছে, ছেড়ে খাও। এটা তো সেই সম্পর্ক না। সেই স্ত্রী ওটা জানতেন কিভাবে সম্পর্কে লিপ্ত হতে হবে, সেই ঋষি জানতেন, সেই যোগী, সেই মহর্ষি, সেই তপস্বী এবং সেই মহাপুরুষও জানতেন। এই প্রক্রিয়া সাংসারিক জীবনে থেকেও তারা, স্ত্রী সংসর্গের ভেতরে থেকেও তারা উৎকৃষ্ট মহাযোগীতে বা মহাপৌরুষত্ব নিয়ে টিকে থেকেছিলেন এবং ব্রহ্মচর্য পরায়ণ অর্থাৎ ব্রহ্মচারী হিসেবে ছিলেন। এই জন্য শ্যামাচরণ লাহিড়ী মহারাজ আরেকজন মহাত্মার কথা বলবো পশ্চিমবঙ্গের, যিনি মহাবতার বাবাজি মহারাজের শিষ্য। মহাবতার বাবাজি মহারাজের নাম অনেকেই জানেন, যার বয়স প্রায় 2000। তার শিষ্য হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী মহারাজ। উনি যখন কাশীতে গিয়েছিলেন, স্বামী ত্রৈলঙ্গ মহারাজ অর্থাৎ ত্রৈলঙ্গ স্বামী, কাশীর সাক্ষাৎ বিশ্বনাথ বলা হতো যাকে, যিনি গৃহত্যাগী সন্ন্যাসী ছিলেন, উনিও কিন্তু বিবাহিত ছিলেন। উনিও বিবাহিত ছিলেন, যদিও তিনি বিবাহের পরে সাধু হয়েছেন। বিবাহের মানে জন্মের পরের থেকে উনি তো শিব অংশে জন্ম ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে, কিন্তু বিবাহ করেছিলেন। তারপরে যখন সন্ন্যাসী হলেন, বিশাল বড় মহাপুরুষ হলেন, তখন এই শ্যামাচরণ লাহিড়ী মহারাজ, রামকৃষ্ণদেবও গেছেন, তা শ্যামাচরণ লাহিড়ী মহারাজ যখন গেছেন, তখন ত্রৈলঙ্গ স্বামী মহারাজ যে আসনে বসে থাকতেন, বহু বছর ধরে মানুষ দেখেনি এই আসন থেকে উঠে কাউকে স্যালুট করতে। যখন শ্যামাচরণ লাহিড়ী মহারাজকে দেখছেন, একটা ধুতি পরিহিত একটা গৃহস্থী লোক আসছে, আর শ্যামাচরণ লাহিড়ী মহারাজকে দেখেই তখন এই বিখ্যাত মহাপুরুষ ত্রৈলঙ্গ স্বামী মহারাজ দণ্ডায়মান হয়ে গিয়ে তাকে স্যালুট জানাচ্ছেন, সম্ভাষণ জানাচ্ছেন। ওইখানকার সমস্ত কাশীবাসী দেখে বলছে, হে কি করে সম্ভব, এ তো সাক্ষাৎ শিব, একটা গৃহস্থী লোক ভদ্রলোককে দেখে এরকম ভাবে দণ্ডায়মান, সাক্ষাৎ শিব, এটা কি? তখন ত্রৈলঙ্গ স্বামী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মানে শ্যামাচরণ লাহিড়ী মহারাজ চলে যাওয়ার পরে, বলে আপনি সাধারণ একটা গৃহী লোককে দেখে আপনি স্যালুট করছেন বা তাকে সম্ভাষণ জানাচ্ছেন, ইনি কে? তখন বলছে, দেখো আমরা গৃহত্যাগ করে যে জায়গায় পৌঁছেছি, আর উনি গৃহে সংসারে ভোগের ভেতরে থেকে আরো অনেক উচ্চস্তরে যা নমস্য, ভাবতে পারছেন তাহলে কি আছে। তাই সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। আমাদের রামপ্রসাদ বিবাহিত ছিলেন, ছিল না? হ্যাঁ, কমলাকান্ত বিবাহিত ছিলেন, তাদের বাচ্চা কাচ্চা ছিল, অথচ মা তাদের কোলে সবসময় খেলা করতে। এটা কি করে সম্ভব? তাহলে কি সেই সাধনার প্রক্রিয়া, এই মহাত্মারা কি করে জানতেন? এগুলো গুরুগম্য বিদ্যা, উপনিষদীয় বিদ্যা, বৈদিক বিদ্যা, কুলাচার বা তন্ত্রাচারের বিদ্যা। এগুলো জানতে গেলে হঠাৎ করে আপনি দুখানা বই পড়লেন আর আজকে একটি এসে প্রশ্ন করে উত্তর জানলেন আর আপনি সব ভেদ করে ফেলবেন, না, অসম্ভব। মহাপুরুষদের মহাত্মাদের জীবনী সহজে জানা সম্ভব নয়, আমি হাজার মুখে বললেও শেষ হবে না। তাই আমি গুটি কয়েক কথা বলেছি। এইভাবে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ব্রহ্মচর্য পরায়ণ হয়ে অতি উৎকৃষ্ট স্তরে সন্ন্যাসের চরম জায়গা থেকে সংসার জীবনযাপন করেছে। ঠিক ঠিক আছে, আজকে এই পর্যন্ত যাবো। প্রণাম নেবেন মহারাজ।